প্রথা মেনে শান্তিনিকেতনের উপাসনা গৃহে বর্ষবরণের অনুষ্ঠান, ভিড় জমালেন প্রাক্তনী ও পর্যটকেরাও। বনগাঁ পৌরসভার পরিচালনায় নতুন রূপে নতুন সাজে বনগাঁ উৎসব 2026। মেলায় বিজ্ঞাপন ও স্টল বুকিং এর জন্য ফোন করুন বিশু ঘোষ 9733630326, ঋত্বিক ঘোষ 9734827383 এই নম্বরে। আপনাদের সাদর আমন্ত্রণ। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতনের উপাসনা গৃহে প্রথা মেনে আয়োজিত হলো এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভোর থেকেই আশ্রম প্রাঙ্গণে ধরা পড়ে এক বিশেষ আবহ, যেখানে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে বর্ষবরণে সামিল হন বহু মানুষ। অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রসঙ্গীত হে চিরনতুন পরিবেশনের মাধ্যম দিয়ে। এরপর এসো হে বৈশাখ গানের সুরে নববর্ষকে জানানো হয় আন্তরিক অভ্যর্থনা। সমাপ্তিতে আলোকের এই ঝর্ণাধারায় গানের মাধ্যমে গোটা পরিবেশ হয়ে ওঠে আরও আলোকময় ও আবেগঘন। শান্তিনিকেতনের প্রাক্তনী, আশ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরাও ওই অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত দর্শনার্থীরা জানান, বছরের প্রথম দিনটি এমন সাংস্কৃতিক পরিবেশে কাটাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। বৈতালিকের পরেই ছিল মন্দিরে উপাসনা। তো মন্দিরে উপাসনা কয়েকটি আমাদের যেহেতু এটা বৈশাখের প্রথম দিন, আমাদের বাঙালিদের নববর্ষ, সেই জন্য সেই প্রাসঙ্গিক কিছু গান এখানে যোগ করা হয়েছিল এবং আচার্যর কিছু কিছু ভাষণ, যেখানে আমরা রবীন্দ্রনাথ এবং তার নববর্ষের ব্যাপারে যা যা ধারণা সেগুলোর ব্যাপারে বিস্তারিতভাবে জানতে পেরেছি। এটাই। এরপরে গৌর প্রাঙ্গণে অনুষ্ঠান আছে নববর্ষে, সেটা দেখতে যাব। বর্ষবরণের এই ঐতিহ্যবাহী আয়োজন আবারও প্রমাণ করল বাংলা সংস্কৃতির হৃৎস্পন্দন এখনো জীবন্ত শান্তিনিকেতনে। প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা আমি উপাসনা গৃহতে এসেছি, উপাসনা অ্যাটেন্ড করতে এসেছিলাম। বছর প্রথম দিনটা শান্তিনিকেতনে এসেই শুরু হয়। এখানে নানান বর্ষবরণের অনুষ্ঠান, তারপর উপাসনা গৃহের উপাসনা এসব অ্যাটেন্ড করে। তো এখন ভালোই কাটছে। প্রত্যেক বছরে অ্যাটেন্ড করলেও প্রত্যেক বছরই খুব নতুন লাগে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিনিকেতন। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।